আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, কারো জমি যদি আপনি অন্যায়ভাবে যদি মেরে খান তাহলে এর যে শাস্তিটা রয়েছে কত বড় ভয়াবহ একটি শাস্তি। আমরা সাধারণত এটা ভাবতে পারি না, আমরা মনে মনে ভাবতে থাকি যে এটা সাধারণ একটা কাজ, কিন্তু কারো জমি যদি আপনি বিনা পারমিশনে যদি তার সামান্যতম জমিনে যদি আপনি মেরে খান তাহলে এর যে শাস্তিটা রয়েছে মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি যে তার বর্ণনাকারী রয়েছেন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কোন ব্যক্তি যদি কারো অর্ধ হাত জমিন কিবা তো এক বিগত জমি যদি অত্যাচার করে যদি মেরে খায় তাহলে ফাইন্নাহু ইউতাওয়াকহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, তাহলে এই 7 জমিন বেরিশ রূপে তার কিয়ামতের দিন তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। অন্য একটি হাদিস যেটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা মিনাল আরদি শাইয়্যান বিগাইরি হাক্কি, কোন ব্যক্তি যদি কারো জমি তার বিনা পারমিশনে যদি জমিটা যদি মেরে খায় তাহলে খাসাফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরদিন, তাহলে ওই যে অত্যাচারী ব্যক্তি যে অত্যাচার করে অন্য জমি মেরে খেয়েছে তাহলে সেই ব্যক্তিকে কিয়ামতের দিন 7 জমিন পর্যন্ত তাকে দোষে দেওয়া হবে। অন্য একটি হাদিস যেটা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে হযরত ইয়ালা ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনেছি, ইয়াকুল মান আখাযা আরদাম বিগাইরি হাক্কিহা কাল্লাফা আইয়াহমিলা তুরাবাহা আল মাহশারা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কারো জমি যদি বিনা পারমিশনে যদি মেরে খায় তাহলে কিয়ামতের দিন তাকে এই কথার উপরে ফোর্স করা হবে সে যেন এই জমিটার সমস্ত মাটি খনন করে হাসরের ময়দানে আনার জন্য তাকে ফোর্স করা হবে যতটুক জমি সে মেরে খেয়েছে। অন্য একটি হাদিস যেটা আবার মুসনাদে আহমদের মধ্যে ইয়ালা ইবনে মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন যে আইয়ুমা রাজুলিন জালামা শিবরা মিনাল আরদি কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আইয়াহফরাহু হাত্তা ইয়াবলুগা সাব'a আরদিন সুম্মা ইউতাওয়াহু হাত্তা ইউকদা বাইনান নাস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কারো জমি যদি অন্যায়ভাবে যদি তার বিনা পারমিশনে যদি অর্ধ হাত জমিনও যদি এক বিগত জমিনও যদি মেরে খায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এই কথার উপরে ফোর্স করবেন যে তুমি যতটুক জমি তার অন্যায়ভাবে মেরেছ এই সমস্ত জমিগুলি তুমি খনন করে হাসরের ময়দানে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফোর্স করবেন এবং এই 7 জমিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে বেড়ি স্বরূপ যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হবে। কিন্তু বিচার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা না করবে যার জমিন সে মেরে খেয়েছে। তাই দেখেন, একজন মানুষের হক অন্যায়ভাবে যদি কেউ খেয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা করবে না। এটা খুবই মারাত্মক একটা পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে এরকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।